চিন্তা যখন নিজেরা করছে তাহলে আমার আর চিন্তা করার দরকার নেই। কারণ শাস্ত্রে বলা হয়েছে মানব দিলে কুলায় না, আর ভগবান দিলে ফুরায় না। এই যে সরকার আছে আপনার কত রকম ভিটা দিচ্ছে না, সরকার যদি পাল্টে দেয় কেউ পাবে কিছু? আমার তো মনে হয় না পাবে কিছু। আর ভগবানের কাছে যদি আমরা শরণাপন্ন হই, যদি ভগবান একবার দিতে শুরু করে, এই দেওয়া লাইফ টু লাইফ। তাই এখানে বলছে তোমারে লইতে আমি হইনু অবতার। আমাদের জন্য ভগবান অবতার হয়ে এসেছে। কিভাবে? অবতার সার গোরায় অবতার, কেন না বুঝিলি তারে। অবতার সার গোরায় অবতার, কেন না বুঝিলি তারে। কেন আমরা তাকে বুঝছি না? তো বলছে আমাদের নিতে এসেছে স্বয়ং ভগবান গৌরাঙ্গ অবতার হয়ে, আর বলছে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। মহাজন বলছে আমি ছাড়া বন্ধু তোমার কে আছে? যাকে আপন খোঁজো না কেন ওই দরজা পর্যন্ত যাবে, আর দরজার বাইরে গিয়েছিল, গন্ডি কেটে দিয়েছিল কে? ভাই লক্ষ্মণ। দরজার বাইরে চলে গিয়েছিল কে? সীতা দেবী। তার দুঃখ কেমন হয়েছিল? তা আপনার স্বামীর পাওয়ার ওই দরজা পর্যন্ত গোবর জল ছিটিয়ে ছিটিয়ে বের করবে, পরে তারপরে গেলে বিপদ আছে। জানি না কিছু শাস্ত্রের বাইরে বলছি কিনা, আছে না এরকম? আমি তো দেখেনি এখন। হ্যাঁ, এখানে বলছে আমি এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি। ঔষধি বলতে কাকে বোঝাচ্ছে? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ। এই চারি বেদের মধ্যে লাস্ট বেদের নাম কি বলুন? চারটে বেদের লাস্ট বেদ অথর্ব। অথর্ব হচ্ছে কি? আয়ুর্বেদিক। অথর্ব শব্দের অর্থ হচ্ছে কি? আয়ুর্বেদিক। ও যত বড় বড় কীর্তনীয় আসুক, হাঁটো ইস্কনের কাছে হটে যাও। ও আচ্ছা আচ্ছা ব্রাহ্মণ আমার থেকে 10,000 টাকা বিট খেলে পর্যন্ত হেরে গেছে, আমি সেটা যাই বলবো না। যদি আসতে হয়, ধর্ম যদি করতে হয়, ইস্কনের আওতায় আসো। যা কিনা সারা বিশ্বকে পুরো কুকুরের মতো বানিয়ে রেখেছে, প্রত্যেক জীবকে কুকুরের মতো বানিয়ে রেখেছে ইস্কন। এত টার্গেট নিয়ে প্রচার করছে প্রভুপাদের এত বিরাট গ্রন্থ, এত বল। গ্রন্থকে বলা হচ্ছে কি? অ্যাটল বম। এ বম যে মোটামুটি বাস্ট হবে, বলতে না থাকলে কি হবে? আগুন না দিলে কি হবে? শুধু বাড়িতে রেখে দেন, কোনো এক সময় বাস্ট হবে। অ্যাটল বম এমন। জয় শ্রী প্রভুপাদ কি। তো বলছে কি এইরকম ধরনের আমাদের প্রচার হরিনাম। যারা হরিনাম করতে আসে দেখবেন বিশেষ করে ওরা হরে কৃষ্ণ বলে না, ওরা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। কত সুন্দর শোনাচ্ছে না? কিন্তু হরিনামটা অরিজিনাল নয়। আপনার রাত 12টার সময় জ্বর বেড়ে গেছে, তো আপনি 300 পাওয়ার ট্যাবলেট দিলে হবে? 600 পাওয়ার ট্যাবলেট দিতে হবে। যখন না হবে 1200 মেরে দাও, তারপরে দেখা যাবে ডায়মন্ড নেবো কি আমি পিজিতে ভর্তি করবো। বোঝা গেল? তো কলিযুগের হরিনামের জ্বর 300 পাওয়ার খাটালে হবে না। হরে কৃষ্ণকে বলতে হবে 32 নাম 16 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই নিয়ে চলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কেউ বলছে না জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। এই নাম বলে হরিনামের সমান। মহামূর্খ।
মহামূর্খ। হরিনাম হলো 16 নাম 32 অক্ষর, কেউ নো বললে উদ্ধার পাবে না, এই জন্য সে হরিনাম করে আনন্দ পায় না। আর হরিনাম করে চলে গেছে কি, বামন গেছে ঘর নাঙল তুলে ধর। 2025 সাল 17 তারিখ পূর্ণিমা বৃহস্পতিবার হরিনাম করাতে হবে। কে আসবে? পরম দয়াল প্রভু আসবে। কে আসবে? প্রদীপ পাল আসবে। চলে গেল, বামন গেছে ঘর আর নাঙল তুলে ধর। হরিনাম সারা বছর আর কেউ করবে না, ওই সময় আসবে তখন খুব উত্তাল। কেন? হরিনাম তো সঠিক করে না, ও রামও করে দেয় কৃষ্ণও করে দেয় না। কেউ বলছে ভজনিত রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম, বলছে হরিনাম করার দরকার নাই। এই নাম করলে 16 নাম 32 অক্ষরে ভাইরা ভাই না রে ভাই, এত সহজ নয়। হরিনাম হরিনাম এরা ধারে কাটবে আবার ভারে কাটবে। আবার কেউ বলছে না না, আছে অনেক সংখ্যক এখানে আছে যারা ধর্ম কর্ম করে। ধর্ম হলো একটাই, সনাতন ধর্ম হলো একটাই, নাম হলো একটা, সেটা হচ্ছে হরিনাম। চলো সব গাদ্দার ইসকন এই প্রচার করছে, রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ। সীতাকে যে নিয়ে গেছিল, না খাইয়ে রেখেছিল, না ঘুমিয়ে কি রেখেছিল? নাম করলে সবই আনন্দ পাবে, কারণ এটা ধর্মস্থান না, এটা ভারতবর্ষ। ভারতবর্ষের ভিতরে গ্রাম ছিল মায়াপুর, মায়াপুর গ্রাম। সেখানে এত হরিনাম হতো। মায়াপুরের আসল নাম হচ্ছে মিয়াপুর। মিয়াপুরকে কেটে মায়াপুর করেছে এবং মায়াপুরকে গ্রাম ছিল, মায়াপুর গ্রামটাকে কেটে গ্রামকে ধাম করে দিয়েছে। বৃন্দাবন ছিল একটা শহর, শহর থেকে একটা গ্রাম হয়েছে, গ্রাম থেকে এখন হয়েছে বৃন্দাবন ধাম। নবদ্বীপ ছিল বিরাট একটা মার্কেট। হ্যাঁ, হরিনামের মার্কেট নয়, পিতল কাঁসা জিনিসপত্রের মার্কেট, সোনা রূপো গয়না এইসব মার্কেট ছিল। হ্যাঁ, সেই মার্কেট থেকে এখন ধাম বানিয়ে দিয়েছে। তা আপনাদের পুরকায়ের ঘেরি, এই ঘেরিকেও ধাম বানানো যায়। জয়কৃষ্ণপুর নামে কেটে যাচ্ছে জয়কৃষ্ণপুর। হ্যাঁ, কেন? আমরা মনে করলে হয়? যাচ্ছেন আপনারা এখন, এই 1 মাস ব্যাপী পরিক্রমা হচ্ছে, সকালে করে যাচ্ছেন, হরিনাম করতে যাচ্ছেন, মৃদঙ্গ নিয়ে কর্তা নিয়ে যাচ্ছেন মহাপ্রভু প্রাসাদ সেজে। ঘুম তো ভাঙে না প্রভু, কি করে কি হরিনাম করি ভাঙ। কিন্তু এখানে বলা আছে জীব জাগো 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 বলি গোরা চাঁদ বনে, জীব জাগো জাগো বলি গোরা চাঁদ বনে। আমি বলছি না কিন্তু, গোরা চাঁদ ফাইন বলছে, ভগবান বলছে
জাগো জীব জাগো জীবে জাগো জাগো বলে গোরা জাগো বলে এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি দিবে জাগো জাগো বলে গোরা জাগো বলে জাগো জাগো বলে গোরা জাগো বলে। তাহলে আমাদের